জন্য বুঝা। আল্লাহ তাআলা মানব জাতিকে দুনিয়ার বুকে শ্রেষ্ঠ জাতি হিসেবে পয়দা করেছেন দুনিয়াকে নেতৃত্ব দেওয়ার জন্য, শৃঙ্খলায় আনার জন্য। এই দুনিয়াটাকে যদি একটা পাঠশালা ধরা হয় তাহলে মানব জাতি সেই পাঠশালার ছাত্র। আর এই পাঠশালার উস্তাদ হচ্ছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে স্বয়ং নবী এবং পয়গম্বর হিসাবে যারা দুনিয়া এসেছিলেন তারা। এর পাঠ্য হচ্ছে আল্লাহ তাআলার কিতাব। ওহীর মাধ্যমে যুগে যুগে আল্লাহ তাআলা মানব জাতির জন্য যে বিধান দিয়েছেন এটাই তাদের পাঠ্য। মানব জাতি যতক্ষণ পর্যন্ত এই পাঠ্য, এই শিক্ষার পর অনুসরণ করেছে, এই পথে চলেছে, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত মানব জাতিকে দুনিয়ায় সম্মানিত করে রেখেছেন, সুখ দিয়েছেন, শান্তি দান করেছেন। মানুষ যখন আল্লাহ তাআলা দেওয়ার কিতাব ওহীর জ্ঞানকে উপেক্ষা করেছে, ছেড়ে দিয়েছে, তখনই মানুষ অপদস্থতার শিকার হয়েছে। এটি আমার কথা নয়, এটা আল্লাহ তাআলার ফতোয়া। আফা তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি আমি যে কিতাব অর্থাৎ আল কোরআন দিয়েছি এইটার কিছু অংশের উপর ঈমান আনো আর কিছু অংশের সাথে তাকফির, অস্বীকার করো? যদি এমন আচরণ তোমাদের হয়েই থাকে তাহলে জেনে রাখো, ফামা জাযাউ মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। এরকম আচরণ আমার কিতাবের কোরআনের সাথে যারা করবে, কিছু মানবে, কিছু মানবে না, কিছু ধরবে, কিছু ছেড়ে দেবে, তাদের জন্য দুনিয়া আমি চরম অপদস্থতা রেখেছি, অপমান রেখেছি। আমি তাদেরকে অপমানিত করব। আল্লাহ যাদেরকে অপমানিত করবেন তাদের জন্য কি আর কোথাও কোনো সম্মান খুঁজে পাওয়ার কোনো ব্যবস্থা হবে? হবে না। আজকে দুনিয়ার দিকে তাকালে এটাই হচ্ছে তার বাস্তব চিত্র। এই দুনিয়ায় সুখ শান্তির দেশ খুঁজে পাবেন না একটাও। দুনিয়ার সর্বত্র অশান্তি চলতেছে, কোনো দেশে বেশি, কোনো দেশে কম। যার শক্তি যত বেশি তার অশান্তি তত বেশি। দুনিয়ায় যার শক্তি বাহ্য দৃষ্টিতে যত কম তার অশান্তিও তত কম। উদাহরণস্বরূপ, একজন মানুষ বিপুল অর্থ বৈভবের মালিক, তার প্রথম চিন্তা হলো ডাকাতের হাত থেকে এটা কিভাবে রক্ষা করবেন। দ্বিতীয় চিন্তা হলো দুদকের হাত থেকে কিভাবে বাঁচবেন। তৃতীয় চিন্তা হলো ট্যাক্স কিভাবে দিবেন অথবা ফাঁকি দিবেন। চতুর্থ চিন্তা হলো আরো সম্পত্তি কিভাবে তিনি দখল করবেন। এইভাবে তার চিন্তার কোনো শেষ নাই। আর এত চিন্তা করতে করতে তিনি নিজেই অসুস্থ হয়ে পড়েন। কেন তার এত সম্পদ? এই সম্পদ ভোগ করার জন্য, ব্যবহার করার জন্য, মুখের ভাত পিঠের কাপড় জোগানোর জন্য, অসুস্থ হলে ঔষধের ব্যবস্থা করার জন্য, শান্তির একটা নিবাস বা ঠিকানা খুঁজে পাওয়ার জন্য। আজকে মানুষ নিজের হাতেই সব কিছুকে তছনছ করে দিয়েছে। বৈধ পথে অর্জিত অর্থ যারা নিয়ে সন্তুষ্ট থাকে তাদেরকে এত সব চিন্তা করার কোনো প্রয়োজন হয় না। কিন্তু যখনই অর্থটা অবৈধ হবে তখন সমস্ত চিন্তা তাকে গ্রাস করে বসে। আজকে আমরা এটাই তো দেখতে পাচ্ছি। আমাদের দেশ ধনী নয়, একটা গরিব দেশ। আমরা গরিব নই, আমাদের কপালকে গরিব বানিয়ে রাখা হয়েছে। আমাদের মাটির উপরে সম্পদ, মাটির গভীরে সম্পদ, সমুদ্রের তলায় সম্পদ, সমুদ্রের পানিতে সম্পদ। কোথাও আছে আমাদের সবুজ সম্পদ, কোথাও আছে রূপালী সম্পদ। এত সব সম্পদ থাকার পরেও একটা মাত্র সম্পদের অভাবে আমাদের জাতি বিশ্বের বুকে সম্মানের আসন লাভ করতে পারেনি। এটি হচ্ছে চরিত্রের সম্পদ, এটি হচ্ছে সততার সম্পদ, এটি হচ্ছে মানুষকে সম্মান করার মতো একটা ভালো অন্তরের সম্পদ। বাংলাদেশে যে মানুষটি যত বেশি শিক্ষিত তার কাছে দেশের জনগণ ততটাই অরক্ষিত। এই শিক্ষিত মানুষটি তিনি চিন্তা করেন, আমার যেহেতু শিক্ষা আছে, আমার হাতে যেহেতু কলম আছে, যেহেতু আমার বাহুতে বল আছে, যেহেতু আমার সামাজিক এবং রাজনৈতিক প্রভাব আছে, কাজেই পরে যা হয় হবে। এখন আমি যে দিক থেকে যতটা পারবো আমি টেনে নিয়ে যাব আমার পাতে।
এটা হারাম না হালাল এটা তার বিবেচ্য বিষয় নয়। তিনি মনে করেন এটা তার যোগ্যতার পাওনা। কিন্তু ঠিক এই মানুষটাই যদি অন্যভাবে চিন্তা করতেন যে আমার পড়ালেখা করে এই পর্যায়ে আসতে শুধু কি আমার মেধা আর আমার মা বাপের টাকা আমাকে এখানে নিয়ে এসেছে, নাকি আরও কিছু আছে, যদি তার বিবেক দিয়ে তিনি চিন্তা করেন, তাহলে তিনি দেখবেন রাস্তার আমার একটা ভিক্ষুক ভাই কিংবা বোন, আজকে জন্ম নেওয়া একটা নবজাতক শিশু, সে ধনীর সন্তান হোক অথবা গরিবের সন্তান হোক, আমার শিক্ষার এই পর্যায়ে আসতে, সমাজের এই পর্যায়ে আসতে তার অবদান রয়েছে। বলবেন যে ভিক্ষুক বন্ধুটির অবদান কীভাবে, এটা তো বুঝলাম না। তিনিই তো বরঞ্চ সবার কাছ থেকে কিছু কিছু নেন। হ্যাঁ সত্য, তিনি সারাদিন নেন, সন্ধ্যার সময় তার পিঠের এবং পেটের সংকুলানের জন্য তিনি একটা দোকানে ঢুকেন। তার খাবার কিনতে হবে, তার ঔষধ কিনতে হবে, তার নিজের জন্য কাপড় কিনতে হবে। এই কিনতে গিয়ে আপনি যেভাবে প্রত্যেকটি দ্রব্যের উপরে মূল্য সংযোজন কর মানে অগ্রিম ট্যাক্স আপনি প্রদান করছেন ভ্যাট নামে, তাকেও সেই ট্যাক্সটা প্রদান করতে হচ্ছে। অতএব তিনি ট্যাক্স দিচ্ছেন। নবজাতক কিভাবে দেয়? সে ভূমিষ্ঠ হওয়ার পরে তার কাপড় লাগে, খাদ্য লাগে, এগুলা কিনতে হয়। যখনই তার অভিভাবক কিনতে যাবে তখনও তাকে ভ্যাট দিতে হয়। আরেকভাবে অবদান আছে। রাষ্ট্রের প্রত্যেকটি উন্নয়নের পিছনে ফান্ড দুই জায়গা থেকে আসে। একটা দেশের বুকে অর্জিত সম্পদ অথবা ট্যাক্স থেকে, আর একটা আসে বৈদেশিক ঋণ থেকে। তো ট্যাক্সে তো আমি আসি, ঋণেও কিন্তু আমি আসি। ওই শিশু যে আজকে জন্ম নিয়েছে, আমার রাস্তায় বসে থাকা ওই বোন বা ভাই যে ভিক্ষা করে, তার উপরেও কিন্তু ঋণের বোঝা আপনার আমার মতো সমান তালে বর্তায়। তখন এই শিক্ষিত মানুষটা যদি চিন্তা করত, এই তাদের টাকাই তো, আমি যে পাঠশালায় লেখাপড়া করেছি, ওখানকার ইট, নুড়ি, পাথর, বালি, রড, সিমেন্ট, মিস্ত্রির হাত, পরিকল্পনা, সব কিছুতে তাদের হাত আছে, তাদের অংশ আছে। সুতরাং আমি শুধু আমার মা বাবার কাছে ঋণী নই, আমি সারা দেশের মানুষের কাছে ঋণী। আল্লাহ মেধার এই নিয়ামত আমাকে এনায়েত করেছেন, এখন আমার দায়িত্ব মানুষের ঋণ পরিশোধ করা। সমাজের আমি যেখানে থাকব, আমি মানুষকে ভালোবাসবো, এই মানুষকে আমি সম্মান করব, যাদের ভালোবাসা এবং সম্মান পেয়ে আজকে আমাকে আল্লাহ সম্মানিত করেছেন। একজন ইমানদার মানুষ এভাবেই চিন্তা করবে, একজন দেশপ্রেমিক মানুষ এভাবেই চিন্তা করবে, একজন দায়িত্ববোধ সম্পন্ন মানুষ এইভাবেই চিন্তা করবে। তখন সমাজের চিত্র পাল্টে যাবে। বিপ্লব প্রথমে